শুধু মজা মজা এন্ড মজা, বাকি অনেকে সাজা সাজা সাজা। আমাদের মজায় অনেকে আজকে সাজা হবে। আমরা তো যাই হোক, এই বিষয় নিয়ে খুব বেশি কিছু বলবো না, বলবো আজকে অন্য বিষয় নিয়ে, অনেক অনেক কিছু বলার আছে। রাত্রি 2:32 নাগাদ একদম একখানা লাইভ এসছে ওয়াইটিতে, এলবি লাইভ এসছে, সেটা নিয়ে তো বলবোই। অনেকে রটাচ্ছেন যে 13 তারিখে 13ই ফেব্রুয়ারি সন্দীপের কেসের হিয়ারিং ডেট আছে। তো আমি তাদেরকে বলে রাখি, ইনফরমেশনটা আপনাদের কাছে একটু ভুল আছে। লিস্টে মামলাটা রান করছে, যে কোনো সময় হিয়ারিং হবে। 13 তারিখ থেকে ডেটটা আছে, মানে কালকে পড়েছে ডেটটা, তো হিয়ারিংটা যে কোনো সময় হয়ে যাবে, লিস্টে যেহেতু রান করছে। সেটা হচ্ছে গুড ইভিনিং রিম্পা, সিম্পল লাইফস্টাইল চলে এসছে আমাদের রিম্পা রানী, ফরফরানি, সেও চলে এসছে। ও মাই ডগ টাইপস, ও মাই ডগ টাইপস চলে এসছে। ঠিক আছে, রিম্পার ও মাই ডগ টাইপসটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওই মামলাটা, সেটা হচ্ছে যেটা বসিরহাট এসডিও কোর্টে যে মামলাটা হচ্ছে, তার সেটা যে মিথ্যা মামলা, সেটার জন্য একটা মানে কি বলবো, মামলা ফাইল করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেটা আপনারা সবাই জানেন, সন্দীপের তরফে করা হয়েছে, যে সন্দীপের বাবা মা বাচ্চাটাকে চুরি করে জোর করে আটকে রাখেনি। তো তার জন্য যে মামলা করা হয়েছে এসডিও কোর্টে, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাটারই একটা হিয়ারিং লিস্টে পেন্ডিং আছে, মামলাটা যে কোনো সময় হিয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল একটা কথা। তো অনেকে যারা বলছেন আপনারা যে 13ই ফেব্রুয়ারি কি আছে, 13ই ফেব্রুয়ারি কি আছে, সন্দীপের মামলার ডেট আছে। হ্যাঁ, লিস্টে রান করছে, মামলাটা যে কোনো সময় হিয়ারিং হয়ে যাবে। তো ওই মামলাটার একটা হিয়ারিং আছে, এটা গেল একটা কথা। এই তো আমার ধরিত্রী চলে এসছে। তো যাই হোক, মজা করতে ভালোবাসি না, এক্স্যাক্টলি, আমি মজা নিয়েই থাকতে ভালোবাসি, মজা করতেও ভালোবাসি। তবে হ্যাঁ, কাজের সময় কাজই, কাজ কুড়ালে পাজি, এটা কখনো হই না। অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করেন কিছু সময়ের জন্য, তারপর একটা সময় পর বুঝতে পারেন যে ডেফিনেটলি দিদি যে কাজটা করে গেছেন সেটার একটা মূল্য আছে। ঘুম পেয়ে গেছিল, ও আচ্ছা। আমি অনেক কথা বলবো শর্মিলা, একটু ওয়েট করো। চুমকি ঠাকুর এসে গেছে, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো যাই হোক, যেটা বলার জন্য আজকে প্রথম কথা বলবো, কুডুস টু সুতপা, গুড জব, গুড জব সুতপা, গুড জব সুতপা ওয়ার্ল্ডকে বলছি, সুতপা ওয়ার্ল্ড, গুড জব, गुड जॉब, अनएक्सपेक्टेड, अनबिलीवेबल, सुपर, फैंटास्टिक। कम बैक हो तो ऐसा ही होना चाहिए, कम बैक हो तो ऐसा ही होना चाहिए। जिंदगी से गलत सीख के कोई अगर अच्छा रास्ते में आना चाहे, जिंदगी से गलत रास्ता जो भटक गया था उसको सीधा रास्ते में लाने में थोड़ा टाइम जरूर लगता है, लेकिन अगर वो सही रास्ते पे आए तो उसको जरूर एक्सेप्ट कर लेना चाहिए। तो सुतपा भूल पथे छिलो एक समय, সে এখন একদম সঠিক পথে আছে। তাই তার সঠিক রাস্তা চয়নকে আমি হ্যাটস অফ, গুড জব, সুপার, সুপার সে কাহি উপর তক তকমা দিলাম এবং ওয়েলকাম করলাম। ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ নিজেকে একটা সময় পর, প্রত্যেককেই একটা রিয়েলাইজেশন হয়, ভিতরে অন্তরাত্মা বলে যে বস্তুটি আছে, সেই অন্তরাত্মার সাথে লড়াই করতে 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 মানুষ একটা সময় পর এসে বুঝতে পারে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। যদি মানুষ তার অন্তরাত্মার সাথে কথা বলার পর বুঝতে পারে যে হ্যাঁ আমি ভুল ছিলাম, আমার এইগুলো ভুল হয়েছে, সেটা স্বীকার করার পর যদি সে সত্যি সঠিক রাস্তাটা চয়ন করে এবং সঠিক রাস্তার পথে এগোয়, তাকে সবসময় স্বাগতম, আমি সেই স্বাগতম করলাম। ভিউজের খেলা না ধরিত্রী, তুমি অনেকটা জানো না, আমি তোমাদের সাথে থাকলেও অনেক কথা বলিনি, যেটা রিম্পা কিছুটা হলেও জানে। রিম্পা যখন বেলুর থানায় কেস করতে যায় সুতপার বিরুদ্ধে, তখন রিম্পা আমায় একটা কথা বলেছিল যে দিদি ভাই, আমি সুতপা আমার বিরুদ্ধে বলেছে। হ্যাঁ, সুতপার ভিডিও, অপর্ণা সিংহ এখানে লিখছেন আগে সুতপার ভিডিও ভালো লাগতো না, এখন সুতপার ভিডিও ভালো লাগে। সুতপা একসময় ওয়াইটিতে আমি আসার পরেও তাকে সুযোগ দিয়েছিলাম, তার কিছু গুণ তো ছিল, এটা অস্বীকার করার কথা নয়, তাকে একটু সুযোগ দিয়েছিলাম যে সুতপা ভালো গান গাইতে পারে। তো সেই ভালো গান গাওয়া থেকে সুতপার আমার কথা, কিন্তু সুতপা কিছু জায়গায় তার অবচেতন মনেই হোক, প্রভুক্ত হয়ে হোক, বা ইগো বা লড়াই করতে করতে হোক না কেন, কিছু আইন ভেঙেছে, এবং সেই আইনটা আইন বহির্ভূত কাজের জন্যই ভাঙা। আর সেই কথাটাই আজকে একটা ভিডিও লিঙ্ক আপনাদের কাছে, অনেকের কাছে পৌঁছে গেছে। আজ এই ভিডিও লিঙ্কটা অসাধারণ হয়েছে। সেই ভিডিও লিঙ্কে ভারতবর্ষের বুকে একজন নাম করা ইউটিউবার, যার পার মান্থ ইনকাম ইউটিউব থেকে 35 থেকে 40 লাখ, এরকম একজন ইউটিউবার
একটা ফোন এসেছিল, হ্যাঁ যেটা বলছিলাম, যার পার মান্থ ইনকাম 35 lakhs and above, রণবীর এলাহাবাদিয়া। রণবীর এলাহাবাদিয়া একজন নাম করা ইউটিউবার। আজ সোশ্যাল মিডিয়ায় এত তাকাত যে তার মুখ থেকে নোংরা শব্দ তার নিজের মা বাবাকে নিয়ে, মানে মা বাবার এমন একটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছে যেটা নাকি তার মুখ থেকে, এবং একটা ইন্ডিয়া গট ট্যালেন্ট নামক একটা শোয়ে বসে সে তার ভিতরের যে ক্রূরতা, তার নোংরা মানসিকতা, সেটার বহিঃপ্রকাশ তার শব্দ চয়নের মারফত দিয়ে সে তার ইউটিউবের একটা লম্বা জার্নি এবং মিলিয়ন সাবস্ক্রাইবার আজকে সোশ্যাল মিডিয়ার এসে সকলের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইছে। এবং মহারাষ্ট্রের সরকার দেবেন্দ্র ফডনবিসজি, তার 9টা থানায় এখনো পর্যন্ত এফআইআর হয়েছে তার নামে 9টা। একজন আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা করেছেন, একজন আইনজীবী দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। শুধু রণবীর এলাহাবাদিয়ার জন্য একা নয়, এরকম আরো 3 জন ইউটিউবার যারা নাম করা মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে মুখ থেকে নোংরা শব্দ চয়ন মারফত দিয়ে তাদের নিজেদের ক্রেডিবিলিটি নষ্ট করে ফেলেছে। তো আমার এই ছোট্ট চ্যানেলের মারফত ইন্ডিয়া গট ল্যাটেন্ট, আচ্ছা নট ট্যালেন্ট, ইন্ডিয়া গট ট্যালেন্ট, আমি ওকে পারমিত একদিন, একদম ঠিক। তো আমার উদ্দেশ্যটাও ঠিক প্রথম দিন এই উদ্দেশ্য নিয়েই আমার এই ওয়াইটি জার্নি স্টার্ট হয়েছিল যে আমি কিছু মানুষকে শুধরাবো। তো তার মধ্যে ওয়ান অফ দেম ডেফিনেটলি অনেকে শুধরে গেছে, শুধু গেছে না, শব্দ চয়নেরও অনেক পার্থক্য, ফারাক এসছে। এবং ইউটিউব আজকে একটা শান্তির জার্নিতে অনেক ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটিভিটির নামে যারা একের পর একে অপরকে নিয়ে ছিঁড়ে কেটে খাচ্ছিল, তাদের শব্দ চয়নের মধ্যে দিয়ে অনেক শালীনতা বোধ এসেছে। আর সেই রণবীর এলাহাবাদিয়ার নামে আজকে এত এফআইআর, এতগুলো কেস, এবং নিঃস্বার্থ ক্ষমা চাইলেও তাকে জেলের ভিতরেই সবাই দেখতে পছন্দ করছে। তার কারণ একটা মুখোশ এক সময় পর খুলে পড়ে যায়, মানুষের আসল চরিত্র রূপ ফুটে ওঠে তার শব্দ চয়নের মধ্য দিয়ে। সেই শব্দ চয়ন থেকেই আজকে রণবীর এলাহাবাদিয়ার লাইফ কেরিয়ার পুরো, তিনি মোদিজির হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডি অমিতাভ বচ্চন শো হোস্ট করেছে, সেখানে সে গেছে। এবং তার এছাড়াও আরো অনেকগুলো চ্যানেল আছে এবং তার আলাদা বিজনেস আছে। চিপ পাবলিসিটি, এক্স্যাক্টলি চিপ পাবলিসিটির জন্য প্রত্যেকে আমরা এতদিন ধরে যে কথাটা আমি বোঝাতে এসেছিলাম, আজ এতদিন পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমাকে কেসের ভান্ডার নিয়ে এই সমস্ত আস্ত ইডিয়েটগুলোকে জব্দ করার জন্যই ময়দানে নামতে হয়েছিল। যে ইডিয়েটগুলো ফ্রিডম অফ স্পিচের মা বাপ করে এক করে দিয়ে যাকে যা খুশি শব্দ চয়নের মারফত দিয়ে শেষ করে দেওয়ার চক্রান্তে বহু ক্রিয়েটার রাতের ঘুম নষ্ট করে দিয়ে তারা একে অপরকে ছিঁড়ে খাচ্ছিল। তাই কেসই একমাত্র পথ ছিল, আইনই একমাত্র পথ ছিল, সেই আইনের পথ ধরেই তাদেরকে জব্দ করার পথ খুঁজে পেয়েছিলাম। এটা গেল আমার কথা। তাই গতকাল রাত্রে, তার আগের দিনে একটা কমিউনিটি পোস্ট ছিল, সেটা কার জন্য ছিল? সুতপার জন্যই ছিল। শোন সঞ্জয়, তোকে বলছি, তুই আস্ত একটা ইডিয়েট, তোকে সুযোগ দিলেও তুই শুধরাবি না, তোকে বারবার সব জব্দ করার কথা বললেও তুই শুধরাবি না। কারণ তোকে আমি যত চাইছি যে তুই পাল্টে যা, তোকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তুই এই লেগ পুলিং খেলায় এমনভাবে মত্ত হয়ে আছিস, এখনো পর্যন্ত বুঝতে পারছিস না যে মানবাধিকার কর্মীদের হিম্মত, তাকাত, ক্ষমতা কি, তারা কি কাজ করে আর তারা কি করতে পারে কি পারে না। তাই আজ আবারও একটা ভুল করলি, তাকে জাস্টিফিকেশন দিতে বসলি একটা মাতালকে, যে ছেলেটা মাতলামি করে একটা সংসার ভেঙেছে। যদিও এই ঘটনাগুলো খুব ছোট্ট ঘটনা, আমার কাছে এগুলো এখনকার কোনো মায়নে রাখে না। এই যে যেমন বড় করে হেডি, অমুকের স্ত্রী অমুকের সাথে পালিয়ে গেছে বলে, অমুক 10 বছরের বাচ্চার সংসার ভেঙে গিয়েছে, অমুক পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে বলে, এই যেগুলো যারা করে বেড়াচ্ছে না সমাজসেবার নামে, তাদেরকে 40 থেকে 45টা করে কেসের মালা যেমন পড়াচ্ছি, তাদের দিকে নজর যেমন আছে, আমি হাজার কাজের মধ্যে দিয়ে থাকলেও ঠিক কেস তাদের বাড়ি পৌঁছাবে, কেস তাদের পিছন ছাড়বে না, একদম টানা চলবে। তো তোকে আমি বলে রাখি, কাকে ক্লারিফিকেশন দিতে বসলি আর কে ক্লারিফিকেশন দিতে এলো? কে ক্লারিফিকেশন দিতে এসেছিল গভীর রাত্রে? কে চেয়েছে ক্লারিফিকেশন? ওর কাছে ক্লারিফিকেশন? একটা মাতালের কাছে। একটা মাতাল গত 4-5 মাস আগে ক্যামেরা অফ করে আমাকে এন্তার গালাগালি করেছে। একটা মাতাল, দুশ্চরিত্র, লম্পট, ইতর, হ্যাঁ, তাকে ক্লারিফিকেশন দিতে এসেছিস তুই? বাহ ভাই বাহ।
কিছু মানুষের একটু ভুল ভাঙিয়ে দেব, কিছু মানুষের ভুল একটু ভাঙিয়ে দেব, একটু দুটো জিনিস শোনাবো, দুটো জিনিস শোনাবো। প্রথমত হচ্ছে কি শোনাবো, একটি মাতাল রাত্রি 2:32 নাগাদ এসে প্রমাণ করে দিল সঞ্জয়ের কথা মতো সে নাকি ফ্ল্যাটে থাকে না। একটা দিন একটা লাইভ করাতে প্রমাণ হয়ে গেল কেউ কারোর বাড়িতে থাকে না। সেই মাতালটি এআই টেকনোলজির কথা বলল, তার কাছে কেউ ক্লারিফিকেশন চেয়েছিল? হ্যাঁ রে মাতাল, তোর কাছে কেউ ক্লারিফিকেশন চেয়েছিল? সন্দীপ নয় মোটো মাতাল, দুশ্চরিত্র, তার কোনো মুরদ নেই, অকাত নেই, তুই তো অনেক বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দর, শ্রেষ্ঠ পুরুষ। 14 বার ভুল বলছিলি মুখ থেকে, যদিও মাতলামির সময় বলাগার বলেছিলি, বলাগার। তাই বলছি মাতাল, ক্লারিফিকেশনে না হয় এআই টেকনোলজির কথা বলবি। তোর ভয়েস কলগুলো, ভয়েস রেকর্ডিং গুলো সন্দীপের কাছে যেগুলো আছে সেগুলো কে বানিয়েছে রে? দ্বিতীয় ঘটনা, তুই নাকি একটা অসহায় মেয়েকে বাঁচাতে মুম্বাই থেকে চাকরি ছেড়ে চলে এসেছিস। সত্যি ভাই? আজকে তোদের মামলা ছিল না, আজকে তোদের মামলা ছিল না রে ভাই, লিস্টিং এ রান করছে, এই সপ্তাহতেই হতে পারে। হ্যাঁ ব্যাস, জানার লেগে আমি কাটছি, আমি লাইভে আছি, শোনা আমার, আমি লাইভে আছি। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয়ত, সুতপা যদি না বলতো ওই 56 পাতার চ্যাটগুলো কথা, তাহলে ক্লারিফিকেশনটা দিতে আসতিস না। কারণ সুতপার সাথে তো দীর্ঘদিন কথা হয়েছে তোর। সুতপা আজকে বেঁকে বসেছে, সত্যি কথাগুলো বলে দিচ্ছে একের পর এক। তাই ক্লারিফিকেশন দিতে আরেকটা ইডিয়েটের কথা শুনে, সঞ্জয়ের কথা শুনে চলে এসেছিস এই ওয়াইটিতে ক্লারিফিকেশন দিতে। নিজে কতটা বোকা দেখ তুই, নিজে কতটা বোকা। মানুষকে ভাবছিস সবাই বোকা না, সবাই বোকা, সবাই বোকা, আর সবাই একতরফা ভাবে একদম সন্দীপের বউকে সবাই সাপোর্ট করে যাচ্ছে, তাই না? আজকে মিথ্যাগুলো বলবো, তোদের মিথ্যাগুলো তুলে ধরবো, কারণ মানুষের কাছে তুলে ধরাটা দরকার। যদিও ঘটনাগুলো খুব ছোট্ট ঘটনা, দেখ আমি বলছি না যে এটা একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে, কারণ সোশ্যাল মিডিয়ার মারফত চলছে তো, সোশ্যাল মিডিয়া টু সোশ্যাল মিডিয়া। সন্দীপও একটা ব্লগার আর তার স্ত্রীও একটা ব্লগার, তাদেরও তো করে কমে এই সোশ্যাল মিডিয়া থেকেই করে খেতে হয়। তাই একটা ছেলেকে মিথ্যাবাদী আর একটা ছেলেকে সত্যবাদী, একটা মেয়েকে সত্যবাদী প্রমাণ করার যথেষ্ট অধিকার কারোরই নেই, কিন্তু সত্যগুলো সবার সামনে আসা দরকার আছে। তোর অডিও রেকর্ডিং গুলো যেগুলো তুই ওই ঘুমের ঘরে তুই যে বলেছিস, সেই অডিও রেকর্ডিং গুলো আমার কাছে আছে। এমনকি এআই টেকনোলজি দিয়ে সন্দীপ তোর গলাটাও পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে, বল? রেকর্ড করতে মানে চ্যাট করতে করতে এআই টেকনোলজি ইউজ করে। আরে এআই টেকনোলজিটা 1956 এসেছিল, ঠিক আছে? তাহলে সন্দীপ 5 বছর পর ওই এআই টেকনোলজিটা শুধুমাত্র তোর ক্ষেত্রেই ঘটালো, বল? আর কারোর ক্ষেত্রে ঘটালো না, না? হ্যাঁ ঠিক, নিজের মুখ থেকে কি কি স্বীকার করে দিয়ে গেলি, দেখ কত বড় বিপদে ফেলে দিয়ে গেলি মেয়েটাকে, কত বড় বিপদে ফেলে দিয়ে গেলি। আমরা তো চাইছি, তুই কি বললি যে যদি সে যদি দেখে যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, তাহলে সে কেন ডাইভোর্স চাইছে না? ডাইভোর্স মামলাটা তো তোরা করেছিস, ডাইভোর্স মামলাটা তো তোদের তরফে হয়েছে প্রথম। সন্দীপ তো ডিভোর্স দিতে চায়নি, সন্দীপ তো কখনো চায়নি যে ডাইভোর্স দিয়ে তার স্ত্রীকে বিতাড়িত করি, তাহলে তো সে গিয়ে ডাইভোর্স মামলা করতে পারতো। সে বারবার চেয়েছিল তার মা ফিরে আসুক, সন্দীপ চেয়েছিল তার স্ত্রী তার কাছে ফিরে আসুক, তাই সে বারবার ওপেন প্ল্যাটফর্মে বলেছে ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। তুই কি করেছিস? আজকে একটা মেয়ের সংসার ভাঙার জন্য এইরকম কিছু দুশ্চরিত্র লম্পট ইতর জানোয়ারগুলো আজকে প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করে। এই মাতাল রাত্রেবেলা 2:30টার সময় এসে মাতলামি সোশ্যাল মিডিয়াতে, ভালো সাজতে এসছো, কাউকে প্রোটেক্ট করতে এসে তার কি কি কথা বলে দিয়ে গেলে, তোকে বেরিয়েই তাকে সাহারা দিয়েছিল নিজের বাড়িতে, ঘনাতে ছিল, স্বীকার করে নিয়েছো। আর ওই যে কল রেকর্ডিং একটা রিভিল আছে না, যে ঘনাতে শ্বশুর বাড়িতে আছি, সেটাও কিন্তু আমরা ইউজ করিনি, কারণ সেই সমস্ত ইউজ করার মতো কন্টেন্ট আমাদের কাছে দরকার নেই, কারণ আমাদের কাছে যা আছে সেটাই সন্দীপের কাছে যথেষ্ট। তোরা যত এগোবি আমরা তার 4 গুণ করে এগোবো। এবার বলি, কে নাকি তোকে ওই নাম্বারে এখনো পর্যন্ত চ্যাট করছে? এই ওয়াইটিতে কটা বোকা লোক আছে যে ওই নাম্বারটাতে আবার চ্যাট করতে যাবে? সন্দীপ তার আগে একটা কাজ করে রেখেছে, মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে তার ল্যাপটপটা সিজ করার জন্য আবেদনপত্র দিয়েছে। তাই প্রমাণ করার জন্য সন্দীপ নিজেই চেয়েছে যে আমার ল্যাপটপটা সিজ করা হোক, কারণ ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা ছিল এবং কোথা থেকে হোয়াটসঅ্যাপগুলো হয়েছে। তো বলছি হ্যাঁ রে গাধা, মাতাল, দুশ্চরিত্র লম্পট, তুই তো, তোর তো কোয়ালিটি তো দেখলাম, সন্দীপের যা কোয়ালিটি আছে তার মুখের যোগ দিনস তুই। তাই একটা মেয়েকে ভুল রাস্তা দেখিয়েছিস, ইতর মেয়েটার জীবনটাকে শেষ করে দিচ্ছিস, বরবাদ করে দিচ্ছিস, ইতরটা। হ্যাঁ
এটা বলে প্রমাণ করতে এসেছিস ওয়াইটিতে যে তুই নাকি সেই মেয়েটাকে সাহারা দিয়েছিলি, অসহায় মেয়ে বলে সাহারা দিয়েছিলি। আর বেরিয়েই তোর কাছ থেকে 1 লাখ টাকা চেয়েছিল, তোর বাড়িতে সাহারা দিয়েছিলি মেয়েটাকে। এআই টেকনোলজি ব্যবহার করেছে না সন্দীপ, এগুলো বলছিস তো কাজে দেবে, সব নিচ্ছি আমরা, সব ডাউনলোড হচ্ছে। কারণ এই মামলা সন্দীপ ছোট্ট করে ছাড়বে না। আর সন্দীপ যদি ডাইভোর্স দেওয়ার হতো তাহলে কবেই বসিরহাট কোর্টে গিয়ে ওটাকে না কমপ্লাই করে না এমনি একতরফা ডাইভোর্স তোদের হয়েই যেত। সন্দীপ তাও নিজের বইয়ের সাথে চ্যালেঞ্জ করবো বলেই গেছিল, কেউ জানেই না এই কথাগুলো, কেউ জানেই না যে সন্দীপ তার স্ত্রীকে ছাড়তে চায়নি বলে তাই ওই মামলাটা চ্যালেঞ্জ করেছে। না হলে কিন্তু সন্দীপ উত্তর না দিলে থার্ড টাইম লেটার মানে ওই 3বার নোটিশ চাইলে অটোমেটিক্যালি ওয়ান সাইডে ডাইভোর্স হয়েই যেত। সন্দীপ সেকেন্ড টাইমে যখন দৌড়ে দৌড়ে গিয়ে রিপ্লাই করতে গেছে যে আমার সন্তানের মাকে ফেরত চাই, এত বোকা ছেলে, তখনও কিন্তু এখনো সেই পথেই বসেছিল বা বসে আছে কি নেই সেটা আমি এখন আর বলতে পারবো না, কিন্তু তখনও পর্যন্ত বসেছিল। এবার আসে, কি বললি? কত কথা বলে দিয়ে গেলি, হ্যাঁ কত কথা বলে দিয়ে গেলি। অসহায় নারীর পাশে সেই সময় কারা ছিল? ওহ সত্যি, একটা অসহায় নারী 3 মাস পর তার শ্বশুরবাড়ি গয়নাগাটি নিয়ে চলে যাবার পর সন্দীপ রায় একটা জিডি করেছিল, এফআইআরও করেনি। সেই অসহায় নারী 3 মাস পর গিয়ে 498A লাগিয়েছে। মাল রিকভারি করতে এসেও বাচ্চা চেয়ে যায়নি, বাচ্চা দেওয়ার জন্য সেদিন পুলিশ কিন্তু বারবার ফোর্স করেছে, সেই রেকর্ডিংও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই অসহায় নারীটাকে তার আশেপাশের লোকজন, তার বাড়ির লোকজন প্রত্যেকে থাকা সত্ত্বেও একটা ফ্ল্যাটে ব্যবসা করতে হচ্ছে। আমি চাই সে এস্টাবলিশ হোক, ভোগলা ওয়াইটি রাজা রামমোহন রায়, একদম 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 চাই সে এস্টাবলিশ হোক। কিন্তু গয়না কাপড় শাড়ি এ কমন 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 কদিন এই ব্যবসা টেকাবে আর কদিন এই ওয়াইটির বাজারে এই ব্যবসা টেকে সেটা আমি আপনারা খুব ভালোভাবে জানি। মেয়েটার ভবিষ্যৎটা কি হলো? যার বাবা মা আছে সে অসহায় হয়ে গেল, তাও সে এমন কিছু ভিডিও রেকর্ডিং ছেড়ে দিয়ে গেছে সন্দীপদের বাড়িতে, যেগুলো সন্দীপ এখনো দেখায়নি কাউকে, সেগুলো আমাদের কাছেই আছে। সে যখন ওই বাড়িতে থাকতে চাইছে না, কোনোভাবেই থাকবে না, সন্দীপ তাকে বারবার বোঝাচ্ছে, বসে বোঝাচ্ছে, ভিডিও করছে, যে ভিডিও করে রেখে দিচ্ছে যে তার বাড়ির বউ যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটায়, তার বাড়ির লোককে ফোন করেছে যাতে সে বেরিয়ে না চলে যেতে পারে একা। তাই তার বাড়ির লোক পর্যন্ত এসে তারা একসঙ্গে 3 দিন থেকে 4 দিনের মাথায় তারা তার মেয়েকে নিয়ে গেছে এবং সমস্ত ডকুমেন্টেশন গুছিয়ে গেছে। একটা সার্টিফিকেট পর্যন্ত ফেলে যায়নি, বাচ্চার বার্থ সার্টিফিকেটটা পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু বাচ্চা নিয়ে যায়নি। কিন্তু সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যাবার পরেও একটা মেয়ে অসহায়, ঠিক আছে অসহায় মেয়ে মানলাম, চরম অত্যাচারিত। তাহলে যে মেয়েগুলো আজকে এত অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, ছুরিকাঘাত হচ্ছে, রেপ হচ্ছে, শ্বশুরবাড়িতে মার খেয়ে খেয়ে ঢুকতে পারছে না, সেখানে তার শ্বশুরবাড়ির লোকেদের নামে 498A কেসটা যখন লাগাবে, এর কি বিশ্বাসযোগ্যতা থাকবে? যে মেয়ে 12 দিনের মাথায় কমিউনিটি পোস্ট দেয় যে আমি প্রেম করে বেরিয়ে গেছি, স্ব ইচ্ছা বেরিয়ে গেছি, তারপরেও সেই মামলাটাকে টেনে 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 ওয়াইটিতে কেচ্ছা কেলেঙ্কারি একতরফা নয় এতগুলো লোক মিলে করে করেও এখনো পর্যন্ত সেটাকে থামানো যাচ্ছে না। তোর মতো আস্ত ইডিয়েট রাতের বেলায় মদ খেয়ে মাতলামি করা, আমাকে গাল দিয়ে, কই চক্রবর্তী বাড়ির নামে একটা গাল দিয়ে দেখাতে পারছিলি? অনেকে বলছে না ফোকলার নাকি ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ যদি হয়ে থাকে তাহলে তো সে তার চক্রবর্তী বাড়িকে গাল দেবে যে আমার ওপর এরকম অত্যাচার চলছে, আমার ওপর টর্চার চলছে। কি না 1 লাখ টাকা দিয়েছে, আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, তার মানে তার বাবার বাড়িটা তাকে প্রশ্রয় দেয়নি নাকি? ও আচ্ছা, স্বীকার করে নিলি, যাক। আচ্ছা, চ্যাটটা যে এআই টেকনোলজি তো হয়েছে, সুতপাকে ক্লারিফিকেশন দেওয়া দরকার কি আছে? বা আমাদের ক্লারিফিকেশন দেবার কি ছিল? তুই কি কোনো পুলিশ স্টেশনে গিয়ে জিডি করেছিস এতদিন যে চ্যাটগুলো আমার নয়? তুই কি কোনোদিন গিয়ে কোথাও জিডি করেছিস? জিডি যদি করে থাকতিস তাহলে মানতাম তুই সত্যি বলছিস। তুই কোনো পুলিশ স্টেশনের সহায়তা নিয়েছিস? সন্দীপ নিয়েছে। সন্দীপ মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে বলেছে আমার ল্যাপটপটা সিজ করা হোক এবং আমি চাই তদন্ত হোক, তদন্ত হলে বোঝা যাবে যে আমার বাবা মা বাচ্চা চুরি করেছে কিনা। তার উত্তরও আমরা দিয়ে রেখেছি, সেটার খবরও তোদের কাছে নেই, কারণ আমরা অনেক কিছু জানতে দিই না বলে তাই। ঠিক আছে? আর তুই যদি বলিস আজকে এই এআই টেকনোলজি দিয়ে সন্দীপ চ্যাট বা অন্য কেউ তোর হয়ে ওই যে তোর গলা নকল করে যে সমস্ত জিনিসগুলো আছে, যে চ্যাটগুলো আছে, সেই চ্যাটগুলো প্রমাণ তুই যদি করতে বলতিস তাহলে তার আগে পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে কালকে একটা জিডি করতো। দেখি হিম্মত থাকে একটা জিডি কর, গিয়ে বল ওগুলো ফেক, বল ওগুলো ফেক, বল ওগুলো ফেক, বল গিয়ে যেগুলো ফেক।
শিল্পী, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওগুলো গিয়ে পুলিশ প্রশাসনের সামনে গিয়ে বলে আয় ওগুলো ফেক, আমাদেরকে না বলে, যেটা সন্দীপ করেছে করে দেখা দেখি হিম্মত থাকলে আমরা ওটাকে চ্যালেঞ্জ করবো। কথা দিচ্ছি ওটাকে চ্যালেঞ্জ করবো, জিডিটাকে চ্যালেঞ্জ করবো, কি এফআইআরটাকে চ্যালেঞ্জ করবো। কর তুই, করে দেখা। চল পুলিশ স্টেশনে। তোর বাবা মাকে ডেকে পাঠানো হয়েছিল পুলিশ স্টেশনে, পালিয়ে গেছিল কেন? তোর বাবা কেন পুলিশ স্টেশনে আসেনি? কেন ঘনাতে থাকিস না? একদিন একদিন ঘনাতে গিয়ে প্রমাণ দিচ্ছিস। সীমা যেদিন এসে বলছে যে ওয়াইটিতে, ও তার আগে একটা কথা বলা হলো না, লাইক করো লাইক করো, তো বলা হয়নি। তার আগে একটা কথা বলে রাখি, সুতপাকে আমি বোন বলে স্বীকার করে নিলাম, আমার দুর্গা বাহিনী গ্রুপেরই আরেকটি সদস্য হিসাবে আজ থেকে গ্রহণ করে নিলাম। কেন করলাম? সুতপা হচ্ছে সীমার খালপাড়ের মাসির মেয়ে, আর সীমা হচ্ছে, তাহলে ওরা দুজন বোন। সীমা আর সুতপা হচ্ছে দুজনে বোন, বাহিন বাহিন হো গিয়া। আর সীমা হচ্ছে আমার মেলায় হারিয়ে যাওয়া বোন। তাহলে বোনের যদি বোন হয় তাহলে সুতপা আমারও বোন। যেমন ইম্পা, ইপসিতা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, এরা সবাই আমার বোন। আজ থেকে সুতপাও আমার বোন। আমি সুতপার নামে ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড ডগ স্টাইল। ওকে, তো ছি 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 রে মাতাল, একটা লাইভ করেছিস তাতে দুটো শব্দ, সেটাও নারীদের গোপন কথা নিয়ে এসে, ছি 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 ছি, ধিক্কার মাতাল, একদম দুটো কথা বেরোয় না। আবার রুনা লাইফস্টাইল ঢাকতে বসেছে, কি যেন মা, থতেরো মা, থতেরো মাতের পর। আচ্ছা যাই হোক, রুনা আবার ঢাকতে বসেছে, ও নাকি কথা ক্লিয়ার বলতে পারে না। আরে ভাই, কোয়ালিটি থাকবে তবে তো কথা বলবে। কোয়ালিটি আছে, একটা মাতাল মদখোর গাঁজাখোর যে রাতের বেলাতে ভিডিও ক্যামেরা অফ করে আমাকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে গালি দিয়েছিল, আর সেখানে গিয়ে লাইক করেছিল সুতপা। এই সুতপাই একসময় দুখেনকে, এই হিড়িম্বাকে এদের সাথে মিশে, সঞ্জয়ের সাথে মিশে একের পর এক ভুল কাজ করে গেছিল, আর একের পর এক আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে। হ্যাঁ, আজকে দুর্গা বাহিনীতে যোগ করিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমি তো আবার বললাম রণবীরের কথা, ভুল যদি হয় এবং সেটা যদি সে স্বীকার করে নেয় এবং করছে বারবার, এত অসভ্য ইতর, অসভ্য, দুটো কথা বলতে না বলতেই মেয়েদের গোপন জিনিস নিয়ে এসে ওয়াইটিতে, ছি 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 ছি। খালি সারাদিন মাথার মধ্যে দেখবেন, যে মদ খায় দেখবেন তার সারাদিন ওইটাই মাথার মধ্যে ঘোরে। সারাদিন আলোচনা দেখবেন, যাদের জায়গা নিয়ে কালচার, সারাদিন বসে বসে তো শুধু ওই নোংরামি নিয়েই আলোচনা। তাই সারাদিন রাত ওই নোংরামি ছাড়া মাথায় আর কিচ্ছু আসে না। আর এ নাকি একটা বেস্ট চয়েস, এটা দেখে শিক্ষা নিন আপনারা। বাকি মেয়েগুলোকে বলছি, এলিজাবেথ বিশ্বাস এসে গেছে। এলিজাবেথ কেমন আছো? এলিজাবেথ, হ্যালো হ্যালো, এলিজাবেথ কেমন আছো বলো। এলিজাবেথ তুমি সফল হয়েছো, একদিন পার্টি হচ্ছে তোমার বাড়িতে, এটা খুব ভালো। শুধু আপনার দুর্গা বাহিনীতে এলে সবার ভালো, খুব যুক্তি দিয়ে কথা বলে, একদম একদম ওর যুক্তি সত্যি গ্রহণযোগ্য, বর্তমানে একদম সঠিক পথে আছে, তাই ওকে আমি গ্রহণ করলাম নয়। আর ওর প্রতি রাগও নেই, কমেই গেছে। একদিন হয়তো ওর বাড়িও পৌঁছে যাবো। বাড়ি তো কারো যায় না, আমি কারোরই বাড়ি যাই না, কখনোই যাই না। পুলিশ স্টেশনে গেলে হয়তো ওর পুলিশ স্টেশনে যাবো, ওর পুলিশ স্টেশনে 3টে কেস আছে, তো আমাকে ডেকে পাঠিয়েছেন ওনার বড়বাবু, তো আমি যাবো, রিসেন্টলি যাবো, হয়তো দেখা হবে ওর সঙ্গে আমার, তখন আপনারা এই চমকে যাবেন। আমি ওকে ডেকে পাঠাবো, হ্যাঁ, যে পুলিশ স্টেশনে ওকে দিয়ে রাখা করিয়েছিলাম, ওকে বুঝিয়েছিলাম যে দেখ আমি কে হই, কি কাজ। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আসল কথা বারবার ওই দিক থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এই যে একটা অসহায় মেয়েদেরকে বাঁচাবার জন্য কিছু মেয়েরা কিছু না বুঝে, ওই যে ফোগলাই একমাত্র জানে, ওই মাতালটাই একমাত্র জানে যে ওটা 20 থেকে 22 দিনের চ্যাট। আপনারা কেউ জানেন? কেউ জানেন? এআই টেকনোলজি দিয়ে সন্দীপ জানে একমাত্র, আর সন্দীপের বউ জানে, আর কে জানে? থার্ড পার্সন কে জানে গেল ওটা 30 আর 22 থেকে 24 দিনের চ্যাটটার কথা কে জেনে গেল? যে করেছে সে ছাড়া আর কেউ জানবে ওটা কদিনের চ্যাট? কেউ জানবে না, কারণ ওই চ্যাটের পর সন্দীপ বারবার বোঝাবার চেষ্টা করেছিল, সেই রেকর্ডিং গুলো আছে, যে যা হয়েছে এগুলো ভুলে যাও। কিন্তু সেই মেয়েটি কোনোভাবেই ওই বাড়িতে থাকতে চায়নি। তাই আমরা 498কে চ্যালেঞ্জ করতে চলেছি, কারণ আমি খুব ব্যস্ত থাকার জন্য 498টাকে চ্যালেঞ্জ করিনি। আমি এতদিন পর্যন্ত ওয়েট করছিলাম, কিন্তু 498 চ্যালেঞ্জ করার পর আমরা যদি জিতে যাই, তাহলে সন্দীপের তরফ থেকে পাল্টা দিয়ে কি আসবে বুঝলি ফোকলা? তোর তো জিনা হারাম করেগা, রুক্ষ যারা, হ্যাঁ, সন্দীপের জীবন হারাম করতে যাচ্ছিলি না, তোর তো জিনা হারাম করবো। তুই একটা মেয়ের জীবন নষ্ট করেছিস, তোদের মতো জন্তু জানোয়ারগুলো পরের বউদেরকে ভুল বুঝিয়ে, ভুল রাস্তা ধরিয়ে এই মেয়েগুলোর জীবন নষ্ট করছিস। সেই মেয়েটাকে ভুল রাস্তা দেখিয়েছিস, জানোয়ার। এখনো পর্যন্ত সোজা নয়, অভদ্র, ইতর, মাতাল, মদখোর, গাঁজাখোর। যা পুলিশের কাছে গিয়ে একটা জিডি করে বল যেটা তোর চ্যাট নয়,
ওয়াইটিতে এসছিস ক্লারিফিকেশন দিতে? ভাবছি সন্দীপ একা? হ্যাঁ, ভাবছি সন্দীপ একা না? কি বললি তুই নাকি তাকে চিনতিস না? হ্যাঁ রে, স্কুলের পড়ার কথাগুলো করে কে লিখেছে রে ওই চ্যাটে? 56 পাতার চ্যাটটা, এই যে এগুলোতে কে লিখেছে স্কুলের কথা? বলবো নাকি? রুকো যারা, থোড়া সবার করো, রুকো যারা। শোনাবো দুটো কল রেকর্ডিং, শুনে যা ফোকলা। আরো আছে প্রচুর প্রচুর অডিও ভিডিও সব রাখা আছে, ঠিক আছে? যেগুলো দরকারি সেগুলো রেখেছি, হ্যাঁ, যেগুলো দরকারি সেগুলো রেখেছি। গোপন স্কুলে পড়ার কাহিনীগুলো চ্যাটে আলোচনা, ওগুলো বোধহয় এআই টেকনোলজি দিয়ে সন্দীপ জানতো না রে। হ্যাঁ, ওই যে স্কুলে কবে কোন তারিখে একদিন দেখেছিলাম তুমি অমুক তারিখের অমুক ড্রেস পরে অমুক গাছের তলায়, এই কথাগুলো কারা লিখেছে রে? হ্যাঁ, তুই নাকি চিনতিস না মেয়েটাকে? যদি তুই পড়তিস আমার পাল্লায়, আর যদি মানে সিরিয়াসলি বলছি পড়বি তো বটেই, ওয়েট কর, 498টা চ্যালেঞ্জ করবো না? তোর বাবা মাকে কেন ছেড়ে দেবে লোকে? তুই সন্দীপের বাবা মাকে ছাড়তে দিচ্ছিস? তোর একের পর এক মিথ্যা মামলা করাচ্ছিস মেয়েটাকে দিয়ে, জন্তু। একের পর এক মেয়েটাকে ভুল রাস্তা দেখাচ্ছিস। ভালোভাবে থাকতে চাইলে কবেই সূত্রে যেতিস, এই ওয়াইটি কন্ট্রোভার্সি জগৎ থেকে সরে গিয়ে নিজেদের একটা সুন্দর জীবন বেছে নিতিস। বহুবার বোঝাচ্ছি, তাও বুঝতে পারছিস না। কি চাইছিস? আগুনে ঘি দিচ্ছিস। ইচ্ছা করছে দেখিয়ে দিই কিছু ভিডিও, যে সন্দীপ যখন বারবার বলছিল যেও না যেও না, যা হয়ে গেছে কিষাণুর মুখের দিকে তাকিয়ে আমরা জীবনটা পার করি। হ্যাঁ, একজন লিখছে এখানে দেখ, 23 দিনের পরিচয়, 3 মাস আগে গোপালকে বার্থডে উইশ করেছে। 23 দিনের আলাপে যেখানে কোনোদিন নাকি ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল যে মেয়েটা, না ছাড়লে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, সুসাইড করবে, তাকে ওই বাড়ি ছাড়তেই হবে। কেন? কারণ তুই তাকে এমন স্বপ্ন দেখিয়েছিস, এই তোদের মতো ছেলেগুলো, জন্তু জানোয়ারগুলোর জন্য কিছু বাচ্চা মেয়ে ভুল সিদ্ধান্তের পথে হাঁটে, আর এখনো পর্যন্ত তারা বিচার করতে বসেছে বাবু। হ্যাঁ, আস্ত জানোয়ার, মাতাল। মাতালের মুখখানা দেখলেই বোঝা যাচ্ছে যে পুরো মাতাল, কোনো কোয়ালিটি নেই, লেস কোয়ালিটি। সন্দীপের যে সন্দীপ তো ব্লগ করতে পারলে দুটো জনে কথা বলে, আরে এ তো দুটো কথা বেরোতে গিয়ে মেয়েদের নোংরা মানে নোংরা থেকে নোংরা শব্দ জয়েন দিয়ে দুটো শব্দ মুখ থেকে বেরোচ্ছে না। আস্ত জানোয়ার একটা, সারাদিন ওই নোংরা কালচার ছাড়া কিচ্ছু নেই। তোরটা হাত মিসপিস করছে দেখিয়ে দিতে, হাত মিসপিস করছে একদম একদম। আর কোনো ঘটনাই নয় এটা। আজকে যদি এই জিনিসগুলো না করতো এবং এই যে কমিউনিটি পোস্ট দিয়ে এই বোকা মেয়েটা লাইফটা পুরো বরবাদ করে দিয়েছে, কিন্তু বরবাদ হবে না। এই যে আস্ত জন্তুটা, দুদিন পর এই মেয়েটা যদি ওখান থেকেও বেরিয়ে আসতে যায়, তাকেও ব্ল্যাকমেলিং করবে এই জন্তুটা। এই জন্তুটা এত বড় জন্তু গায়ে হাত তোলে। বক আমাদের কাছে বলেছে মাস গেলে 3টে পরিবারকে দেখতে হয়, নিজেরটা, ওই জন্তুটার এবং ওর বাবার বাড়ি। এবং ও যদি টাকা না দেয়, যদি টাকা না দেয়, ওকে গায়ে হাত তোলে মদ খেয়ে এসে। ওই বক এসে আমাদেরকে কল রেকর্ডিং আছে, আমরা শুনেছি না আপনাদের, ওকে পেটায়। আর এই জন্তু জানোয়ারটাকে যদি জব্দ করতে হয় না, আমাদের মতো মহিলা দরকার আছে চিনার। যদি কোনদিন অ্যাপ্লিকেশন দেয় তো একদম শুনি দেবো। ছি ছি ছি, এত নোংরা থেকে নোংরা, আমি পারবো না ওই শোনাতে। সেই শোনা মনা করে শব্দ, মানে এত প্রেম। 14 ভ্যালেন্টাইন্স ডেতে কি করেছে বুঝতেই পারছেন, সেই মেয়েটাকে এত সাহারা দিয়েছে। না 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 না, অনুরাধা তালুকদার না গো, না 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 না, আমাকে ধরিত্রী মানা করছে, বলছে দিদি ভাই একদম না। এমনিতেই শোনো একটা কথা বলি, আমি কেসের ডিটেলস আমার কমিউনিটি পোস্টে দিয়েই দিচ্ছি, আপনাদের ডিটেলস আপনারা পেয়েই যাচ্ছেন। সুতরাং নতুন করে আর এগুলো কি বলবো, আর ওই শব্দ আমি বাজাতেও পারবো না। মানে ছি 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 ছি, ডিগনিটিতে বাদ দেয় আমার, একদম ডিগনিটিতে বাদ দেয়। আবার ছি 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 ছি, মানে মেয়েটাকে বিপদে নিয়ে গেছে এই জন্তুগুলো। আর এই জন্তুগুলোই পরের বউ বাচ্চা নিয়ে সংসার করছে, সুখে সংসার হচ্ছে, তাদের জীবন চলছে, তার মাঝখানে কাঁটা হয়ে ঢুকে গেছে এই জন্তুগুলো। এই জন্তুগুলোই সংসার করতে দেয় না। আর এই জন্তুগুলোকে না যেখানে দেখবেন Chunki Thakur, everybody is waiting for this call recording, but I am not ready to provide you the details due to some legal issues, and as well as it's a so sexual content, so I am not ready to use this content in my channel. I am not ready to provide all the details. না 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 না, দেবো না, একদম বাজে বাজে বাজে। দুজনের মধ্যে ওই আলোচনা শোনার পর আপনাদের মেয়েটিরও তো জীবন আছে একটা, আমি চাই ওই মেয়েটি ঘুরে দাঁড়াক, কিন্তু দাঁড়াতে পারবে না তো। তার জন্য এই যে জন্তুটা, এই জন্তুটা ওর কোয়ালিটির কাছে আদৌ কিছু,
একটু মনে হচ্ছে এই রাত্রি 2:32 নাগাদ একটা জন্তু এসে ওয়াইটিতে লাইভ করে তার এমন এমন কথা শুনিয়ে গেল যে যার এতটুকু ন্যূনতম বুদ্ধি থাকবে, ন্যূনতম বুদ্ধি থাকলে মেয়েটাকে এই 498 কেস চলাকালীন এসে এই ক্লারিফিকেশন দিতে বসে যে আমার বাড়িতে রেখেছিলাম, আমি তাকে সাহারা দিয়েছিলাম, আমি তাকে 1 লক্ষ টাকা ধার দিয়েছি, তার জন্য চলে এসেছি, ওইগুলো এআই টেকনোলজি, যেখানে অলরেডি যে ছেলেটি অলরেডি হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রথম দিনে তার নিজস্ব রেখে দিয়েছে, প্রেয়ার রেখে দিয়েছে হাইকোর্টের কাছে যে আমার ল্যাপটপ সিজ করা হোক, পুলিশের কাছে সে তার প্রেয়ার রেখে দিয়েছে যে আমি যেমন কাজ তেমন রেখে দিয়েছি সেভ করে ইচ অ্যান্ড এভরিথিং। তদন্ত করার জন্য ছেলেটা সব রকম সহযোগিতা করতে চায়, আর এই সময় এসে বিপদে ফেলার জন্য এই জন্তুটা কি ভাবছে সবই কন্টেন্ট না, আমি আছি জানিস না কন্টেন্টটা নেবো বলে, টাইম এসে গেছে, ঠিক আছে? তো সেই টাইমেই আমিও বলতে চলে এলাম। আশা করি বোঝাতে পারলাম তোদের যে অন্তত অনেক কম বয়স আছে এখনো মেয়েটার, 24-25 বছর হলো, যদিও কম বয়স কিছু নয়, পড়াশোনা করে যদি লাইফটা এস্টাবলিশ কিছু করতে পারে তার বাবা মায়ের উচিত ঠিক পথে মেয়েটাকে পরিচালিত করা, এবং আস্তে 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 করে এই যে মেয়েগুলো যারা এই ভুলটাকে দেখে শিক্ষা নিচ্ছে তাদেরকেও বলবো এটা এমন কোনো ঘটনা নয়, এটা এমন কোনো ঘটনা নয়, একটা নর্মাল স্বাভাবিক ছোট্ট ঘটনা, কিন্তু এই আস্ত জানোয়ারগুলো, এই যে মধুমাতা, অশিক্ষিত, ইতর, বর্বর, লম্পট, দুশ্চরিত্র, নোংরা জন্তু, অশিক্ষিত, এই 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 ছেলেগুলি এই মেয়েগুলোর জীবন নষ্ট করছে। কিন্তু কি করবে এই মেয়েটি যদি এখনই যদি এটা বার করে দেয়, ও উল্টে ওই যে হুমকি, ওইটা আমি গিয়ে অফ করে ঘোড়া ডিম করিস তুই, আমি আমি গিয়ে অফ করে মনিটাইজেশন অফ করে ভিডিও করতে আসি, আমার তো কন্টেন্টের দরকার নেই, পয়সা রোজগারের দরকার নেই, আমি 5 টাকা 10 টাকা রোজগার করতে পারিস, তো ভিখারির মতো কিসের জন্য পরের বউ ভাগিয়ে নিয়ে গেছিস? নিজের একটা অকাত করে অন্যের বউকে নিতে পারতিস, নিজেকে বিয়ে করে দেখিয়ে দিতে পারতিস অকাত থাকলে এতদিনে। হ্যাঁ, এতদিনে তো একটা বউ নিয়ে দেখিয়ে দিতে পারতিস, বাবা মাকে দেখিয়ে তো দেখি, তোর এলাকাকে দেখিয়ে একটা বউ নিয়ে 14 বার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আমার অ্যাডভোকেটের সামনে দিয়ে গেছিস, 2 ভিডিও তুলেছে আমার অ্যাডভোকেট। হ্যাঁ, ইডিয়েট, বলছি না তাই, বলছি না তাই, বলতে চাই না কোনো কথা, আর লোকের সামনে এসে তুই এই ক্লারিফিকেশন দিতে বসেছিস, ভাবছিস সবাই বোকা? হ্যাঁ, বউ চৌ মাতাল প্রোগ্রাম। আবার একজন বলছে যে রুনা বলছে, রুনা রুনা বলছে এই চাকরি কেউ ছেড়ে আসে? স্ত্রীকে স্ত্রী বলছে, হ্যাঁ একদম স্ত্রী বলছে, বিশাল কোয়ালিটি সম্পন্ন মানুষকে দেখে গেছে টিনা, জানতাম তার ডেভেলপমেন্ট হয়েছে লাইফে। কি হয়েছে, কি ডেভেলপমেন্ট? একটা মেয়ে, মানে কি বলবো, খাওয়া ঘুমনো আর এই ব্যবসা রোজগার করতে হবে, 3টে পরিবার টানতে হবে, টাকা ছাড়া তাকে তার পরিবারের লোকেরা কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, তার মেয়েটাকে মাপা হয় শুধু টাকা দিয়ে, শুধু টাকা টাকা, আর একবার করে স্টোরে গিয়ে মাল কেনা, শুধু এইটুকু দিয়ে একটা মেয়েকে মাপা হয়, তার কোনো ডেভেলপমেন্ট নেই। যা হোক, যদি বা একটা গয়না ব্যবসা করছে, আমি চাইবো সেটা এস্টাবলিশড হোক, সফল হোক, কিন্তু কি করবে এই জন্তুগুলো? এই জন্তুগুলো তাদের পিছন ছাড়বে? এই ধরনের জন্তু জানোয়ারগুলোকে জব্দ করা উচিত, জব্দ করা উচিত। চুমকি বলছে আগে চুল্লু খেত, এখন ওয়াইন খায়। হ্যাঁ, তাহলে এই ক্লারিফিকেশনগুলো যখন দিতে এসছিস, জানবি যে কিছু কিছু জিনিস নিয়েছি, কিছু কিছু জিনিস নিয়েছি, না নেওয়া হয়নি, ডাউনলোড করা হয়েছে। চাইছিলাম গুড জব সুতপা, গুড জব, গুড জব। সুতপাকে ক্লারিফিকেশন দিতে আসার নাম করে সুতপার খোঁচাতে কাজ দিয়ে দিয়েছে। সুতপার কথা ধার আছে, ধার আছে, অবভিয়াসলি ধারও আছে, ভাড়ও আছে, যেটাতে একটা জন্তু বেরিয়ে পড়েছে সিভিল সোসাইটিতে নিজেকে ঢাকতে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা মেয়েকে অসহায় প্রমাণ করতে, তাকে বিপথে পরিচালিত করে, তাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সন্দীপের পরিবারটাকে জর্জরিত করে তার প্রমাণ করতে বসাতে সেই মেয়েটা অসহায়। अविनाश मिश्रा सपोर्टर, लिंक कहाँ है? यहाँ है, प्लीज ओपन योर कैमरा देन कम, ओके, ओपन योर कैमरा, अदरवाइज आई विल नॉट पिक अप यू। ओपन योर कैमरा अविनाश। পজিটিভ ভাইবস, আপনি কমেন্টটা ভালো করে বুঝুন, আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি। অমিতা, আচ্ছা প্রিয়াঙ্কা, লাইভটা কতক্ষণ হলো? লাইভটা আর শেষের পথে, বেশিক্ষণ নেই,
শেষ দিকে নাকি, একদম প্রায় শেষের দিকে, অনেকক্ষণ আছি, 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেল লাইভে এসছি। তো সত্যি কথা, যারা বুঝতে পারছেন আমার কথাগুলোর মানে, তাদেরকে আমি বুঝিয়ে গেলাম। অনেকে आप कहाँ से हो? अविनाश, हम बंगाल से हैं। ফোগলার পরের বউ পছন্দ, তেমন বেচুরও অন্যের বউ পছন্দ। দুটোর একটু ফারাক আছে, বলে নি, দুটো গল্পের একটু ফারাক আছে। হ্যাঁ একদম। আগের দিনে একটা কন্টেন্ট হয়েছে, ও হো হো ওটা তো ভুলে গেলাম। আগের দিনে আমি একটা কন্টেন্টে ছিলাম, সেটা রন প্রীতি নিয়ে। রন প্রীতির ঘটনায় আমি বলে রাখি, রন যখন এসে লাইভ করে তখনও পর্যন্ত রনের নামে কোনো এফআইআর হয়নি। রনের নামে তখনও কোনো এফআইআর হয়নি থানাতে, কোনো এফআইআর বা জিডি কোনোটাই তার পরিবার করেনি। রন যখন এসে লাইভ করে, ইটস মাই একদম, যতক্ষণ পর্যন্ত আমি বলছি জামালপুর থানা তখনও পর্যন্ত কোনো এফআইআর লজ করেনি বা কোনো জিডি লজ করেনি। তখনও পর্যন্ত রন এসে যখন ওয়াইটিতে বলে যে আমাকে মেরেছে, তার ভিডিও প্রকাশ করে, তখনও পর্যন্ত কোনো এফআইআর হয়নি। সুতরাং সেটা কথা আমি সেদিন বলতে বসেছিলাম, যে তার নিজের মায়ের অডিও ভিডিও ভাইরাল করে, সেটা নিয়ে যখন আমি বললাম তখন একটা কন্টেন্টের কথা উঠে এসেছিল যে সন্দীপ তার স্ত্রীর জিনিস পাবলিক করেছে। সন্দীপ তার স্ত্রীর জিনিস পাবলিক করেছে, রন তাহলে তার দিদির জিনিস পাবলিক করে ঠিক করেছে। দুটো আলাদা ঘটনা, দুটো আলাদা ইনসিডেন্ট। আমি রুনার লাইফস্টাইল থেকে শুরু করে অনেককেই বলবো যারা এই বিষয়টা বুঝতে একটু মিস্টেক করছেন। সন্দীপ কখন পাবলিক করেছে? যখন সন্দীপ কেস খেয়েছে এবং তাকে পুলিশ তাড়া করছে, এবং তখন সন্দীপ বোঝাবার চেষ্টা করছে যে আমি এই অন্যায়টা করিনি। তাই সেটা প্রমাণ করার একমাত্র জায়গা, সে ভেবেছে আমাকে যদি কেউ সাপোর্ট করতে পারে সোশ্যাল মিডিয়া থেকে, আমি কেস খেয়েছি। আর রন কেস না খেয়ে এসে মিথ্যা কথা বলে দিল ওয়াইটিতে যে আমি কেস খেয়েছি। দুটো আলাদা। আর রন তার নিজের দিদির সম্বন্ধে বলছে যে দিদি তার নিজের গোত্রের নয়, যার নামে কোনো কেস হয়নি। ভাই বোনের মধ্যে লড়াই, তাদের নিজস্ব ভাই বোনের মধ্যে লড়াই। আর এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের লড়াই। আর হাজব্যান্ড ওয়াইফের লড়াইয়ে অলরেডি তৃতীয় পক্ষ এন্ট্রি নিয়ে নিয়েছে। এখানে তৃতীয় পক্ষটা কে? তৃতীয় পক্ষ হচ্ছে এই আস্ত জন্তুটা, যে জন্তুটা গতকাল রাত্রে লাইভ করে এসে বোঝাবার চেষ্টা করছিল একটি অসহায় মেয়েকে সে সাহারা দিয়েছে। সাহারা দিতে মুম্বাই থেকে একটি জাহাজের কেরানি না কিসের কাজ, জাহাজের কাজ সবাই পায়, মাল তোলা, মাল নামানো, যারাও কাজ পেয়েছে, এ তো কি কোয়ালিটি সে তো আর বোঝার কোনো লাভ, বলে কোনো লাভ নেই। তো সেই জায়গা থেকে এসে তার আগে চলে এসছে ওকে বার করার জন্য, সেই বাড়ি থেকে বার করার জন্য সেই জন্তুটা চলে এসছে, তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েছে। আর সেই ঘটনাটার ক্ষেত্রে সন্দীপ ক্লারিফিকেশন দেবে কি দেবে না? কারণ সেও একটা ইউটিউবার, তার ফোনটা পর্যন্ত বলা হচ্ছিল তার চ্যানেলটা নাকি দাঁড়িয়ে আছে মুখ বেঁচে। হ্যাঁ, সন্দীপ হচ্ছে বেচু, একমাত্র বেচু যে তার বউকে বেঁচেছে। ঠিক তাই, একদম তাই। কারণ তার বউ অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউগুলো আজ পর্যন্ত ভাইরাল আছে যে মদঘর, চুল্লুখর, মাতাল, তার শ্বশুর নাকি তাকে খারাপ চোখে দেখতো, তারা নাকি সব নোংরা। তাই সন্দীপ সমস্ত কিছু প্রকাশ করার জন্য ওয়ান সাইডেড যাতে না হয়, তাই সেগুলো দেখাতে বাধ্য হয়েছে। আর আমাকেও তো দেখাতে হচ্ছে, মাঝে মাঝে দেখাতে হচ্ছে, নাহলে আমাকেও তো আপনারা ভুল ভাবছেন। এই যেমন কালকে লাইভের পর আপনারা কি বলতে বসে গেলেন, ও দুজনে একসঙ্গে থাকে না, প্রমাণ হয়ে গেল, গুড জব প্রমাণ হয়ে গেল, এআই টেকনোলজি দিয়ে এগুলো বানিয়েছে। তাই বলছি, যদি এআই টেকনোলজি দিয়ে হয়ে থাকে তো সোনালী কিচেনকে বলবো একটু বলুন না, যান না একটু জিডি করতে বা একটা এফআইআর করতে, ওই ছেলেটিকে বলুন না একটু থানাতে একটা কমপ্লেন করতে গিয়ে যে ওটাকেও এআই টেকনোলজি দিয়ে করেছে, একটু বলুন না প্লিজ। তাহলে তদন্ত পুলিশের তরফ থেকে এগোয় প্লিজ, আমরাও তো চাইছি তদন্তটা। ঠিক আছে? আর বুঝলি ফোগলা মাতাল, ডাইভোর্সটা করার থাকলে না সন্দীপ ওটাকে চ্যালেঞ্জ করতো না, কেউ জানেও না এগুলো, সন্দীপরা এসে তো বলবে না, তাই আমি বলে দিচ্ছিলাম, তাহলে চ্যালেঞ্জ করতো না। সে তার স্ত্রীকে ফিরত পেতে চেয়ে সেকেন্ড টাইম যখন নোটিশ এসছে, সে সঙ্গে সঙ্গে দৌড়েছে যাতে করে সেটাকে আটকানো যায়। এবার অনেকে বলবেন হ্যাঁ শর্ত কি কি ছিল? শর্ত ছিল যে বাচ্চাটাকে দেখতে দিতে হবে, টাকা দিতে হবে, তারপর ওই যে গয়নাগুলো নিয়ে এসছে সেগুলো ফেরত নেওয়া যাবে না, অনেক কিছু শর্ত আরোপ করে তবে সন্দীপকে ডিভোর্সটা দিতে হতো। সন্দীপ বলেছে আমি কোনোটাই করবো না, কোনো শর্তে যাবো না। আর সন্দীপ কোনো শর্তে যাবেও না, কারণ পাল্টা কাজ সন্দীপকে করতে হবে। আর এইটা যদি শিখে যায় কোনো ছেলে, প্রত্যেকটা ছেলেই না আস্তে আস্তে লড়তে শিখে যাবে। অনেকটা ছেলেরা যে মেয়েগুলো আইন নিয়ে ছেলে খেলা করে, এই আস্ত জন্তুগুলোর পাল্লায় পড়ে সেই ছেলেগুলো শিখে যাবে। ঠিক আছে? আর আজকে এর বেশি আর কিছু বলবো না, খুব বেশি বলবো না, তার কারণ